মামার বাড়ির কলা খায়, এখন মামির হাতে কলা খায়। তো গ্যাস যে শেষ হয়ে গেছে, মিশারিটা আপু তো নামাজে গেছে, আর নামাজে যাওয়ার সময় মোবাইল সাথে করে নিয়ে গেছে। তো একটা ফোন দিয়ে দেখি, নামাজ কিন্তু এখনো শুরু হয় নাই। থাক, নামাজের মধ্যে ফোন দেওয়ার দরকার নাই। তো সময়ে বিপদে পড়লাম, বললেন তো। একটু আগে যাইতো গ্যাস, নয়তো একটু পরে যাইতো। এখন এমন একটা অবস্থা, ভাইও ঘরে নাই যে গ্যাস লাগাই দিব, মিশারির বাবাও ঘরে নাই। তো মিশারির আব্বুকে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমাদের রুমের আশেপাশে যদি কেউ রুমে থেকে থাকে তাদের বলতো যে আমাদের রুমে এসে যেন গ্যাসটা লাগিয়ে দেয়। এখানে নামাজ শুরু হয় 11:30টায়, শেষ হয়ে যায় 12টায়, মানে আধা ঘন্টার মতো। এই আধা ঘন্টা সময় আমার অপেক্ষা করতে হবে। এদিক দিয়ে আমার আম্মা জানে উঠা গেছে, মা গো গ্যাস শেষ, রান্নাও শেষ, এখন তুমি কি খাবা? রান্না শেষ? তুমি উঠা গেছো? আসো, কোলে আসো। আচ্ছা, বাবাই নাই, ভাই নাই, মামাই নাই, কার কোলে উঠবা? হ্যাঁ, মা তো রান্না করতেছে, তুমি কার কোলে উঠবা? তাড়াতাড়ি আয়ো, গ্যাস শেষ, রান্নাও বন্ধ। আচ্ছা, আমি যে তোমার ফোন দিছি তুমি দেখছো না? দেখো তো রিসিভ করলা না? ওলা গো, কি হুজুরডা মসজিদের ভিতরে বইসা কোরআন পড়তাছিল, আমি ডিস্টার্ব করছি। তো সে লাগাই দিয়ে যাও। তুমি কি নামাজ শেষ করে আইছো না এখন? আচ্ছা, গ্যাসের বলতাছি যে আর সময় পেল না গ্যাস শেষ হওয়ার। দেখেন আমাদের ঘরে কত কত সিলিন্ডার, হ্যাঁ, অথচ লাগাইতে পারি না সিলিন্ডার। এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, 2টা সিলিন্ডার বাকি আছে। এতক্ষণ তো আইসা দেখতে আমার রান্না বান্না শেষ, আইসা শুধু খাবার খাইতা। এখন তো দেরি হইবার 1 ঘন্টা। তো উনি আমাকে বারবার শিখিয়েছিলেন যে কিভাবে গ্যাস সিলিন্ডার লাগাতে হয়, কিন্তু আমি পারি না। মানে বাংলাদেশেরটা আবার নিজেরটা নিজে লাগাইতে পারি, কিন্তু এই দেশেরটা পারি না। এই দেশের সাথে কিন্তু বাংলাদেশের সিলিন্ডারের যে মুখ, ওইটা কিন্তু আলাদা, একরকম না, এর জন্য পারি না লাগাইতে। থ্যাংক ইউ, অনেক বড় বড় থ্যাংক ইউ। তুমি কত কষ্ট করে এসে আমার কাজটা কমপ্লিট করে দিয়ে গেলা। তোমার ফলাই কই? এক মসজিদে গেছো নাকি আলাদা মসজিদে? তোমরা যাওয়ার সাথে সাথে না সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছিল। তারপর আমার রান্না বান্না বন্ধ করে রাখছি। এখন তো খাবার খেতে দেরি হয়ে যাইব। এখন তুমি কি যাইবা রেস্টুরেন্টে বাবাকে নিয়ে? ও, অপেক্ষা করবা? অপেক্ষা করবা না? শোনো শোনো, জুমার নামাজ থেকে আইসা মাকে তুমি পাপ্পি দিলা না? আচ্ছা আচ্ছা, কেন পানিশমেন্ট? ওরে আমি রান্না করি নাই দেখে বলে আজকে পাপ্পিও দিব না। শুনছেন, স্বার্থপর দুনিয়া। এখন সবাইকে পাইছে, এতক্ষণ খালি বাড়ি ছিল, শুধু খুঁজছে ভাইয়া কোথায়, মামা কোথায়, বাবাই কোথায়। এখন সবাইকে পাইছে। তো এই যে দেখেন, ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে। এই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি মিষ্টি কুমড়ার ডগা। তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি দুন্দুলের তরকারি। তো এই হচ্ছে রান্না বান্না। রান্না শেষ, হ্যাঁ, শেষ হইতে দেরি হয়েছে রান্না। আমার নবাবজাদা খাবারের টেবিলে বসতে দেরি হয় না। নবাবজাদা, রান্না তো শেষ, টাইম মতো রান্না শেষ হয়েছে, কিন্তু মার রান্না তো এখন শেষ। এখন পাপ্পি দাও। দেখছেন নি, মানে রান্না দেরি হইলে, খাওয়া দেরি হইলে মেজাজ কেমন হয়। আসলে প্রত্যেকটা সদস্যই মায়ের উপর খেপে, বউয়ের উপর খেপে না? যারা সারাদিন সংসারের কাজ করে তাদের উপরে খেপাখেপি। তো
ওদিক দিয়ে মিশারির খাওয়া দাওয়া শুরু। সে হচ্ছে বাড়ির সবচেয়ে বড় সদস্য, তার খাওয়া হলে তারপর আমরা সবাই খাই। তো সে ঢেঁড়স ভাজি খাচ্ছে, টমেটো খাচ্ছে, তারপর মাছের তরকারিও খাবে। সে খুব ক্ষুধার্ত, সকালে একটা রুটিও খায় না, আধা খাইছে। এখন সময় হচ্ছে দুপুর 2টা, খুবই ক্ষুধার্ত। এই তো মাশাআল্লাহ, মামির হাতে কলা খাইতেছে। মামার হাতে কলা খায় না, না মামার বাড়ির কলা খায়, এখন মামির হাতে কলা খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মামার বাড়ির কলা খায়। খাবারের কোনো জিনিস দেখলে হা করে খাওয়ার জন্য। এমনিতে আবার এই যে ফিটার খায় না, এই যে ফিটার নিয়ে আমি গড়তে আসি কতক্ষণ ধরে, ফিটার খায় না, কলা খাইবো। তখন মিশারির আব্বু খাবার খাচ্ছে ইলিশ মাছের ভাজি দিয়ে। ওনার কি স্বভাব জানেন, তরকারির মধ্যে মাছ দিলে সেই মাছ সে খাবে না, মানে এভাবে ভেজে দিলে তারপর খাবে। তো ওনার জন্য আলাদা ভাজি রেখেছি, আর আমাদের জন্য তরকারির মধ্যে মাছ দিয়েছি। কেমন হয়েছে? খাওয়ার মধ্যে কথা বলতে নেই, উনি ইশারায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আজকের রান্না অনেক মজা।